রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সমাজের মধ্যে ঘোষণা করলেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি, আমার খলিফা পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। কাদেরকে পাঠাবে? খলিফা পাঠাবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জমিনের মধ্যে আমি খলিফা পাঠাবো। এ কথা শোনার পর ফেরেশতাদের সমাজের মধ্য থেকে আপত্তি আসলো। তারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদ। মালিক, আপনি কি সেখানে এমন একটা শ্রেণীর মানুষগুলোকে আপনি পাঠাবেন, এমন একটা সৃষ্টি আপনি পাঠাবেন যারা ফিতনা করবে, রক্তপাত করবে, বিভেদ করবে, ঝগড়া করবে? সমাজে এই গুণগুলো আছে না নাই? ঝগড়া মানুষ করে কি করে না? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। দৃশ্যের খবর, অদৃশ্যের খবর, অন্তরের খবর, বাহিরের খবর যিনি জানেন তিনি কে? খলিফা পাঠালেন। এই খলিফাদের কাজটা কি? আমরা যখন একটা জায়গায় প্রতিনিধি হিসাবে কাউকে দিয়ে যাই, তখন ওই প্রতিনিধি মূল ব্যক্তির কাজগুলোকে তার মতো করে যেইভাবে বলেছে, যেইভাবে করতে বলেছে সেইভাবে করাটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য এবং মুখ্য বিষয়, ঠিক কিনা? রব্বুল আলামিন জমিনে খলিফা পাঠালেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। রব্বুল আলামিন বললেন, এই গোটা পৃথিবী আমি রব্বুল আলামিন তৈরি করেছি। অতএব এই পৃথিবীর মধ্যে যদি কোনো নিয়ম চলতে হয়, নিয়মটা চলবে কার? আওয়াজ করে বলেন না, নিয়মটা চলবে কার? জমিনে আল্লাহর নিয়ম এখন চলে নাকি? আমার ভাইরা, বন্ধুরা, ইমানদার খলিফা রব্বুল আলামিনের গোলামদের কেমন দাম আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবানের মাধ্যমে আমরা জানতে পারি, কালামে হাকিমের ভাষায় আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন। রব্বুল আলামিন বলেন, আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি যখন মৃত্যু শয্যায় উপনীত হয়ে যায়, তার যখন মৃত্যু গড়গড়া শুরু হয়ে যায়, রুহুর হায়াত যখন শেষ হয়ে যায়, দুনিয়ার জীবন যখন ফুরিয়ে যায়, দুনিয়ার সময় ফুরিয়ে গেলে আমাদের যেতে হয় কোথায়? কেউ কি শ্বশুর বাড়িতে যান নাকি? তাহলে হায়াত ফুরিয়ে গেলে কোথায় যাই আমরা? কবরে যাই। কবরে যাওয়ার আগে রুহটা যখন আজরাইল মালাকুল মাউত কবজ করতে আসে, ইমানদারদেরটা অবস্থা কেমন হয়? ইমানদারদের রুহটা কেমন করে কবজ করে মুসলমান? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। বলেন আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তি যখন পবিত্র অবস্থায় শায়িত থাকে, গোটা জিন্দেগি যখন আল্লাহর হুকুম মতো, বিধান মতো জীবনটাকে পরিচালিত করে, রুহটা যখন কবজ করবে, রব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তার কাছে আসে সিরিয়াল ধরে সালাম দিতে দিতে। সুবহানাল্লাহ। কিভাবে দেয়? সালাম দিতে দিতে তার কাছে আসে। সালাম শুধুমাত্র শান্তির দোয়া না। আসসালামু আলাইকুম বললাম, ব্যক্তির জন্য রহমত আর শান্তির দোয়া করলাম, ব্যাপারটা শুধুমাত্র এমন নয়। এই সালাম দেওয়ার মাধ্যমে আমরা যাকে সালাম দেই, এখানে আরো একটা সূক্ষ্ম বিষয় থাকে। ফেরেশতারা এসে বলে,
ও মৃত্যু শয্যায় ব্যক্তি, তোমাকে আমি সালাম দেওয়ার মাধ্যমে একটা বিষয় বোঝাতে চাই, আমি তোমার কল্যাণকামী, আমার মাধ্যমে তোমার কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না। যিনি দিবেন না তিনি কে? এই সালাম দেওয়ার মাধ্যমে ফেরেশতারা এসে বোঝায়। সারা জীবন হুজুরদের মুখে মসজিদে মাহফিলে শুনে আসছো, বিশাল একটা দেহ নিয়ে মালাকুল মাউত সামনে দাঁড়িয়ে যায় আর কঠিনভাবে রুহটাকে একটা টান দিয়ে বের করে, এমন অবস্থা আছে এরা নাই? আজকে তোমাকে আমরা এই কঠিন অবস্থায় সালাম দেওয়ার মাধ্যমে বোঝাতে চাইলাম, আমরা তোমার সাথে এমন কোনো আচরণ করব না, আমরা তোমার বন্ধু হিতাকাঙ্ক্ষী রূপে আগমন করেছি। এইভাবে তারা রুহটা নিয়ে যাবে। সালামের দুইটা পদ্ধতি, দুইটা সুন্নাহ। ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, শিক্ষক ছাত্রকে সালাম দিবে, ছাত্র শিক্ষককে, জামাই শ্বশুরকে, শ্বশুর জামাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। এটা জায়েজ, বৈধ, মুবাহ। কিন্তু সুন্নাহ হচ্ছে ছোট বড়কে সালাম দিবে, সম্মানিত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দাকে সালাম দেওয়ার মাধ্যমে এটা বোঝাতে চায়। আল্লাহ বলেন, গোলাম আমি ফেরেশতার চাইতেও তোমাদেরকে দাম বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতার চাইতে দামটা কম না বেশি? আল্লাহর খলিফাদের দাম কত বেশি? রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র একজন দুইজন সালাম দিবে না, শুধুমাত্র একজন দুইজন সালাম দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। আল্লাহর বান্দা যখন জীবনের হায়াতের শেষ প্রান্তে চলে আসে, আখিরাতের যাত্রী হয়ে যাবে, এমন অবস্থা, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আকাশ থেকে ফেরেশতাদের বিশাল একটা দল তার দিকে নেমে আসে। বিদুল উজুব, সাদা শুভ্র চেহারার, কান্না উজুহুম আশ-শামসু, যেন তাদের এক একটা চেহারা সূর্যের মতো আলোক উজ্জ্বলমল। সুবহানাল্লাহ। তারা আসে, কত দূর পর্যন্ত তাদের সিরিয়াল থাকে, হাত্তা ইয়াজলিসু মাদ্দাল বাসর, ওই মৃত শয্যায় উপনীত ব্যক্তির দৃষ্টিসীমা যত দূর যায় তত দূর পর্যন্ত দেখে ফেরেশতাদের বিশাল দল। সুবহানাল্লাহ। যাত্রাবাড়ি চৌরাস্তায় আপনি নামলেন কাশপুর থেকে এসে, আপনি রিক্সা থেকে কিংবা গাড়ি থেকে নামার পরপর দেখলেন শ্রমজীবী, পেশাজীবী, দোকানদার, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা সবাই আপনাকে সালাম দিচ্ছে, ছোট বড় সবাই। আনন্দ লাগবে কি লাগবে না? মনটা বড় হয়ে যাবে। মৃত শয্যায় মানুষটা যখন চিন্তিত আর পেরেশানিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করবে আমার সাথে আমি জানি না, পরিবারটার কি অবস্থা হবে আমি তাও জানি না। দুনিয়ার জীবন যেমন তেমন আমার আখিরাতের আচরণ কেমন হবে, আখিরাতের জিন্দেগিটা কেমন হবে, ব্যক্তি পেরেশানিতে থাকে। ওই পেরেশানির মুহূর্তে যখন দেখে ফেরেশতাদের বিশাল সমাহার, মনের মধ্যে কোনো দুঃখ থাকে নাকি? কোনো দুঃখ থাকে? আনন্দের আতিশয্যায় ব্যক্তি আল্লাহর দিদারের জন্য অপেক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এইভাবে মুমিন ব্যক্তিদেরকে সালাম দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই যাত্রাবাড়ির জমিনে যদি কোনো ইমানদার রিকশাও চালায়, ভ্যানও চালায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়ার বুকে মানুষগুলো তোমাকে সম্মান নাও করতে পারে, তোমাকে ছোট মনে করে, তোমাকে তা আত্মীয় হওয়া সত্ত্বেও তাদের অনুষ্ঠানে তোমাকে নাও ইনভাইট করতে পারে। গরিব আত্মীয় স্বজনদের পরিচয় এখন দিতে চায় না, ঠিক কিনা? একজন ভাই যদি একটু স্বাবলম্বী হয়ে যায়, আরেকজন এক মায়ের গর্ভের সন্তান আপন ভাই যদি একটু দুর্বল থাকে, সমাজে তাকে পরিচয় দিতে চায় না, আছে না নাই? আল্লাহ বলেন, রে গোলাম,
দুনিয়ার আমার খলিফাগিরি যদি তুমি করতে পারো, প্রতিনিধিত্ব যদি সঠিকভাবে করতে পারো, ঈমান নিয়ে উত্তম অবস্থায় যদি আখিরাতে আসতে পারো, দুনিয়ার মানুষগুলো তাদের নাপাক জবানে তোমাকে সালাম দেখ আর না দেখ, আমার নূরের পবিত্র ফেরেশতারা তোমাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ। জলে স্থলে বনি আদমকে যিনি অধিক সম্মানিত করেছেন তিনি কে? আল্লাহ অপর আয়াতের অপর সূরার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, সৎ কর্ম করে, সৎ লোকের শাসন চায়, সৎ লোকদের অন্তর্ভুক্ত থাকে, উলাইকা হুম খায়রুল বারিয়া, জলে স্থলে সব চাইতে কল্যাণকর প্রাণী হয়ে যায় তারা। সুবহানাল্লাহ। শুধু কি ফেরেশতারা জমিনেই সালাম দেয়? ব্যাপারটা এমন নয়। যারা আয়াতটা পারেন আমার সাথে পড়েন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষে বান্দা যখন আখিরাতের দিকে রওনা হয়ে যায়, সে আখিরাতে যাওয়ার পর জান্নাতের দিকে ফেরেশতারা মিছিল দিতে দিতে তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায়া দেয়। সেখানে বিশাল এক বাহিনী থাকে অভ্যর্থনা জানানোর জন্য। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা বলে, সালাম, শান্তি, দয়া, রহমত, খাজানার বরকতের খাজানা তোমার উপর বর্ষিত হোক। একজন ইমানদারদেরকে দুনিয়া আখিরাতে সালামের মাধ্যমে যিনি সম্মানিত ঘোষণা করেছেন তিনি কে? এই সম্মান কাদের জন্য? ইমানদার মানুষদের জন্য। কাদের জন্য? মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানটা রেখেছে। এবার আসুন, একই মানুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীতে যত শ্রেণী পেশার মানুষ আছে, সব চাইতে একবারে নিম্ন স্তরের একটা মানুষকে আমি ঘোষণা করেছি। সমাজে এমন নিকৃষ্ট মানুষও আছে না নাই? তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। একটা দল মানুষ এমন আছে যাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি খলিফা, প্রতিনিধি হিসাবে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিধান কায়েম করার জন্য, আল্লাহর দুনিয়ায় নামাজ পড়ার সাথে সাথে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য। যেই দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম আমার হুকুমের রাজত্ব কায়েম করার জন্য, সেই দুনিয়ায় গিয়ে আব্রাহাম লিঙ্কনের পূজা তারা শুরু করেছে, তারা লেনিনের পূজা করা শুরু করেছে। সাম্রাজ্যবাদীদের কথায় তারা উঠে বসে,
গোটা দুনিয়া জুড়ে রবের হুকুমের কোনো তাবেদারি নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্রেণীর মানুষ এমন আছে যাদের হৃদয় আছে, সেই হৃদয়ে কখনো ভাবে না। লা ইয়াফকাহুনা বিহা, আবার চোখ আছে, সেই চোখ দিয়ে সত্য তারাও দেখতে চায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি রব্বুল আলামিন সুন্দর কান দিলাম, সুস্থ শ্রবণ শক্তি দিয়ে দিলাম, সেই কান দিয়ে হকের আওয়াজগুলো তারা শোনে না। গান বাজনা খুব ভালো লাগে, গান বাজনা অহেতুক কথাবার্তা গল্প গুজব পরনিন্দা গীবত খুব ভালো লাগে, কিন্তু ওয়াজ নসিহত কোরআন তেলাওয়াত ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলেন যেমনি ভাবে আমি একদল মানুষকে ফেরেশতার চাইতে সম্মানিত করলাম, আরেকটা শ্রেণীর মানুষ এমন আছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতে অধিক নিকৃষ্ট সে মানুষ। নাউজুবিল্লাহ। গরু ছাগলের চাইতে নিকৃষ্ট বলেছে। পরিত্যক্ত টয়লেট, সেখান যখন পরিত্যক্ত হয়ে যায়, সেই টয়লেটে এক ধরনের পোকা বের হয়ে যায়, আছে না? রব্বুল আলামিনের আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই নিকৃষ্ট ঘৃণিত, ওই সব চাইতে ঘৃণিত পোকার চাইতো মানুষটার দাম বেশি নিচে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। অথচ এই মানুষটা কোথায় তার দাম ছিল, কোথায় তার মূল্যায়ন ছিল, কি ছিল তার সম্মান, কি ছিল তার মর্যাদা? নূরের তৈরি ফেরেশতা, যাদের জীবনে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, সেই ফেরেশতার চাইতেও তার সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে, ফেরেশতা তাকে নিজ মুবারক জবানে সালাম দিয়ে দিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক দল মানুষকে আল্লাহ এত নিকৃষ্ট করেছেন, যারা সত্য উপলব্ধি করতে চায় না, হৃদয় আছে, ভালো কাজে লাগায় না। সমাজ যেমন মানুষ আছে না? কিছুদিন আগে এক ব্যক্তির একটা লেকচার সামনে আসলো, বলছে এই ওয়াজ মাহফিলগুলো সমাজের মানুষগুলোকে ধর্মান্ধ করে ফেলছে, সমাজের মানুষগুলোকে ধর্মান্ধ করে করে তারা ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত করছে। আগে একটা সময় গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় পালা গান জারি গান হতো, কোথায় গেল সেই সংস্কৃতি? এখন যুবক যুবক পোলাপাইন, মুরব্বীরা তো করেই, জোয়ান পোলাপাইন কনসার্ট না করে তারা ওয়াজ মাহফিলের আয়োজন করে। বলেন আল্লাহু আকবার। আক্ষেপ আফসোস করে বলছে যে মানুষগুলোকে ধর্মান্ধ করে ফেলছে। আগে কৃষক ক্ষেতের মধ্যে ধান কাটতে গেলে ধান কাটা আর আফসোস, ধান কাটতেছে আর মোবাইলের মধ্যে গান বাজাইতো। আর এখন কৃষক ক্ষেতের মধ্যে ধান কাটে আর মহা আনন্দে ওয়াজ নসিহত একটা ছেলেটাকে শুনতে থাকে। সুবহানাল্লাহ। দিলটাকে নরম করে পরিশ্রম করে যায়, আবার একদিকে কোরআন তেলাওয়াত শুনে, ওয়াজ নসিহত শুনে। এইটাকে যারা ধর্মান্ত বলে, বুঝতে হবে তাদের হৃদয় আছে, কিন্তু হৃদয় পচে গিয়েছে, ঠিক কিনা? উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পেরেছে, কিন্তু আদর্শ শিক্ষা জীবনে ধারণ করতে পারে নাই। দামি মানুষ হতে পেরেছে, কিন্তু আদর্শ মানুষ হতে পারে নাই। বলেন ঠিক কিনা? আজকে সমাজে শিক্ষার হার বেড়েছে, ডক্টর ইঞ্জিনিয়ার উচ্চ ডিগ্রির কোনো অভাব নাই, কিন্তু সত্য অনুসন্ধানী আদর্শ মানুষ যাকে বলে সেই মানুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলেন এই হৃদয় যাদের আছে উপলব্ধি করে না, চোখ দিলাম সত্য দেখতে চায় না, কান দিলাম সত্য শুনতে চায় না, এই মানুষগুলো গরু ছাগলের চাইতে অধিক নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। গরু ছাগলের কথা কেন বললেন? গরু ছাগলের তো দাম আছে। আনাম বলা হয় চতুষ্পদ জন্তু, জানোয়ার। গরু ছাগলের তো দাম আছে, একটা মূল্য আছে। 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে একটা কোরবানির গরু এনে তারপর আয়োজন করে, তাকে গোসল করায় আয়োজন করে তারপর পবিত্র অবস্থায় জবাই করতে হয়। জবাই করার আগে আবার দোয়া কালাম আছে না নাই? কিন্তু কুকুর, খিনজির, শুকর এগুলোর কোনো দাম আছে নাকি? আল্লাহ বলেন এর চাইতেও নিকৃষ্ট। এবার আপনি চিন্তা করেন আপনি কোন দলের অন্তর্ভুক্ত হবেন। সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর খলিফা হব নাকি
দুনিয়ায় প্রতিনিধিত্ব করব নাকি নিজের জীবনের মন চাহি মতো জীবনটাকে পরিচালিত করব। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন আদেশ করেন, যাও জিবরিল, ওই গোটা দেশটাকে তুমি, জমিনটাকে উল্টে সমস্ত মানুষগুলোকে ধ্বংস করে দিয়ে আসো। জিবরাইল যায়, ধ্বংস করে দিয়ে আসে। এমন ঘটনা কোরআনে আছে না নাই? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা একটা জাতিকে, জমিনটাকে উল্টে দিয়েছেন। জর্ডানে গেলে দেখবেন গোটা বহুল জনবসতি একটা এলাকা ডেড সি, একটা মৃত সাগরে পরিণত হয়েছে। বলেন আল্লাহু আকবার। এমনই একটা এলাকার মধ্যে জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও ওই এলাকাটা তুমি ধ্বংস করে দিয়ে আসো। সেখানে যাওয়ার পর দেখলো গোটা এলাকা জুড়ে জুলুম, নিপীড়ন, হানাহানি, মারামারি আর অধর্মের যত কার্যকলাপ সব সেখানে চলমান। কিন্তু ছোট্ট একটা ইবাদতখানা, একজন আল্লাহর গোলাম ইবাদত করতেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, এমন সুন্দর একটা মানুষ এত নিরবিচ্ছিন্নভাবে মনোযোগের সাথে ইবাদত করতেছে, জমিনটাকে যদি উল্টায় দেই, ওই পীর, ওই মানুষটাও জমিনের মধ্যে ঢুকে যায়, ঠিক কিনা? এবার জিবরাইল ভাবে, ঘটনাটা কি, আমি কি করতে পারি? মনে মনে ভাবে, আল্লাহর এই গোলামকেও কি আমি মেরে ফেলবো নাকি? এবার মনে মনে সিদ্ধান্ত নেয় যে আল্লাহর কাছে আমি জানাবো। আমার ভাইয়েরা, বন্ধুরা, একটু মনোযোগের সাথে খেয়াল করে বলুন, এখানে যে একজন ব্যক্তি ইবাদত গুজার আছে, এটা আল্লাহ জানে কি জানে না? তারপরেও কেন জিবরাইলকে পাঠালেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। বলেন সুবহানাল্লাহ। সে কিরামান কাতিবিন, যারা দুই কাঁধে থাকে তাদেরকে বলল, ও আমার ভাইরা, দেখি তার আমল নামা আমার কাছে একটু দাও। আমল নামায় দেখে দেখে খাতা উল্টা, দেখে একটাও কোনো গোনা নাই। গোটা খাতা জুড়ে, জীবন জুড়ে শুধু আমল আর সওয়াব আর সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে বলে, মালিক, গোটা দেশটাকে আপনি, সমাজটাকে আপনি ধ্বংস করতে বললেন, কিন্তু একজন খাঁটিয়া আবেদ পাওয়া গেছে যার কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন, আমি জমিনে পাঠাইলাম ফিল আরদি খলিফা। আরদুন বলেছেন, জমিনে পাঠাইছি খলিফা, মসজিদের মধ্যে খলিফা পাঠাই নাই। আল্লাহু আকবার। জমিনে, গোটা জমিনে শয়তানের রাজত্ব, আর সেই আবেদ মসজিদে গিয়ে তাসবিহ পড়বে, নামাজ কালাম পড়বে, এমন আবেদ তো আমি চাই নাই। নামাজও পড়তে হবে, হালাল ইনকামের সাথে জমিনে আল্লাহর রাজত্ব করার চেষ্টাও চালাতে হবে। বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি শুধু নিজে বাঁচলো, গোটা দেশ সমাজ জুড়ে শয়তানের রাজত্ব, উম্মত সব ধ্বংস হয়ে গেল। তার মানে বোঝা গেল আমার এই আবেদও এখানে থাকার উপযুক্ত না। জমিন ধ্বংস করে দেওয়া হলো। আমার ভাইরা, বন্ধুরা, জমিনের মধ্যে নামাজ পড়া যেমন গুরুত্বপূর্ণ, নামাজ পড়া যেমনি ভাবে খলিফাদের কাজ, রোজা রাখা যেমনি ভাবে খলিফাদের কাজ, পাড়া প্রতিবেশীর মধ্যে আমলের প্রচলন ঘটানো, ইকামতের সালাতের সংগ্রাম করা, এই দাওয়াত পৌঁছানো, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। মনে হবে আজকে জুমার দিন নামাজের সময় হয় নাই, জুমার দিন দূরের কথা, অন্যান্য দিনের জোহরের নামাজের সময় হয় না, এই জুমার দিন তো দূরের কথা। এমন ভাবে তাদের বেখেয়ালি অবস্থা। অথচ রব্বুল আলামিন বলেন, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ। যখন জুমার ঘোষণা হয়ে যায়, ব্যবসা বাণিজ্য মুহূর্তের মধ্যে ছেড়ে হেঁটে হেঁটে নয়, ফাসআউ, দৌড়াও। বলেন আল্লাহু আকবার। দৌড়ানোর কথা বলেছেন, দৌড়ায় যাও, দ্রুত যাও মসজিদে, দ্রুত জুমার প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে দৌড়াও। আপনি যখন নামাজ পড়বেন, সেই সাথে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবেন, তখন এই ব্যক্তিগুলো রাষ্ট্রের নিয়ম মেনে নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একদিন দুই দিন লোক দেখানো নামাজ পড়বে, নামাজের স্বাদ যখন অন্তরে ঢুকে যাবে,
তখন আমার বিআই সাহেব দেখলো কিংবা শ্বশুর দেখলো, সে চিন্তা করবে না, আমার মালিককে দেখাতে হবে, আমার মালিক আমার জন্য অপেক্ষমান। বলেন সুবহানাল্লাহ। এমন মানুষ যদি না হওয়া যায় রে মুসলমান, আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবচাইতে নিকৃষ্ট মানুষই করে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করব। আর এমন অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয়, জাহান্নাম আছে না নাই? এটা আওয়াজ করে বল না, জাহান্নাম আছে না নাই? জাহান্নাম আছে। যেই জিনিসের যত দাম, মানহানি হয়ে গেলে তার দাম তত কমে যায়, ঠিক কিনা? আপনি যখন সাইকেল চালান, সাইকেল যখন একটা গাছের সাথে ধাক্কা খায় কিংবা আরেকটা সাইকেলের সাথে ধাক্কা খায়, বড় জোর হাতের এদিক সেদিক একটু ছিলে যায় কিংবা রাস্তার মধ্যে পরে হাঁটুটা একটু ছিলে যায়, ঠিক কিনা? কিন্তু সাইকেলের চাইতে 10 গুণ আরো কয়েক গুণ বাড়ায় যখন একটা মোটর সাইকেল কিনলেন, অ্যাক্সিডেন্ট করার পর অস্তিত্ব থাকে নাকি? নাক মুখ কোনো অস্তিত্ব থাকে না। তার চাইতে আরেকটু যখন আপনি আপডেট হয়ে, আরেকটু যখন অগ্রগামী হয়ে প্রাইভেট কার কিনেন, আর একটা ট্রাকের সাথে যখন ধাক্কা খেয়ে যায়, গোটা গাড়িটা গুমড়ে মুসড়ে মানুষটা রক্তের সাগর বয়ে যায়, আর কোনো অস্তিত্ব থাকে না। তার মানে যেই জিনিসের যত দাম, তার অধপতন হলে তত বেশি অধপতন হয়ে যায়, ঠিক কিনা? দিন মজুর ভাই, মাটিয়াল ভাই, মাঝি মাল্লা মানুষ সকালবেলা ভোরবেলা উঠে বিবিকে বলে, বিবি যা আছে ঘরে জলদি সামনে দাও, কাজে যেতে হবে। কৃষক স্বামীর কৃষানি বিবি পাতিলা থেকে ঢাকনাটা সরিয়ে ওই মাটির পাতিলার মধ্যে, মাটির পাত্রের মধ্যে 2 মুঠ পান্তা ভাত নেয়। পান্তা ভাত নেওয়ার পর নাকের কাছে যখন হালকা গন্ধ গন্ধ লাগে, স্বামীকে বলে 5টা মিনিট অপেক্ষা করেন। টিউবওয়েলের কাছে গিয়া চাপতে চাপতে 2টা ধোয়া দিয়া নাকের কাছে নেয়, দেখে আর কোনো গন্ধ নাই। 35 টাকা 50 টাকা কেজির চাল একবার ধোয়া দিলে আর কোনো গন্ধ নাই। কৃষক স্বামী সুন্দর আয়েশের সাথে মরিচ একটা দিয়ে পান্তা খেয়ে চলে যায় কাজের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি 120 টাকা দিয়ে পোলাওর চাল কিনে আনলেন, বিবিকে বললেন দাও দেখি কি আছে। পোলাওয়ের গন্ধ বের হলে ধুইলে কোনো অস্তিত্ব থাকবে নাকি? ভালো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এমন নষ্ট হয়ে যায় যেটা আর কোনো শুধরানোর পথ নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, অনুরূপভাবে আপনি যখন সমাজের সম্মানিত ব্যক্তি হয়ে গেলেন, একটা সমাজের মধ্যে যখন আপনি সমাজের অধিপতি হয়ে গেলেন, সম্মানিত হয়ে গেলেন, আপনার যদি কোনো দোষ বের হয় সমাজের মানুষ জানলো, কিন্তু আপনি যখন গোটা একটা রাষ্ট্র জুড়ে ভাইরাল মানুষ হয়ে গেলেন, সেলিব্রিটি পার্সন হয়ে গেলেন, আপনার যদি সারাসারি হয়ে যায়, আপনার যদি কোনো দোষ বের হয়, এটা কি সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকে নাকি দেশের গণ্ডি পার হয়ে আন্তর্জাতিক হয়ে যায়? তদ্রূপ যে আল্লাহ মানুষগুলোকে ফেরেশতার চাইতে বেশি সম্মান দিলেন, এত বেশি সম্মান দিলেন, আমার মালিক রাসূলের পাক জবান দিয়ে বলেছেন, একজন কালিমা পড়ে নেওয়ালা ইমানদার খলিফা যদি জমিনে থাকে ততদিন কিয়ামত হবে না। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দেয়, একটু খেয়াল করুন মুসলমান, যখন তিনি সিংহায় ফু দেন তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল সহকারে সমস্ত ফেরেশতারা আছে না নাই? বাইতুল্লাহ তখনও আছে না নাই? মসজিদে আকসা, মদিনা, রওজাতুল মুনাওয়ারা তখনও আছে না নাই? সব কিছু আছে, এখনো কোনো ফুৎকার দিচ্ছে না, কারণ হচ্ছে জমিনে আল্লাহর ইমানদার বান্দা এখনো আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, জমিনে একটা সময় এমন হবে লা ইলাহা ইল্লাল্লাহর সত্যিকারের ধারক বাহক থাকবে না, প্রকৃতপক্ষে কোনো খলিফা জমিনে আর থাকবে না। আল্লাহর প্রতিনিধিত্ব করবে, আল্লাহর দুনিয়া, আল্লাহর হুকুমের কাজ করবে, এমন কোনো মানুষ থাকবে না। তখন আল্লাহ বলেছেন, এই পৃথিবী আমার কাছে মূল্যহীন, এই কাবাও আমার কাছে মূল্যহীন হয়ে যাবে, গোটা দুনিয়া কিয়ামত করে দাও। সুবহানাল্লাহ।
তাহলে একজন ইমানদারের দাম কাবার চাইতে কম না বেশি? প্রমাণ আমি মোল্লার কথা না আল্লাহর কথা? কারণ আল্লাহ বলেছেন কাবা থাকা পর্যন্তই কিয়ামত হবে না, এই কথা বলেন নাই। মদিনাতুল মুনাওয়ারা থাকা পর্যন্ত কিয়ামত হবে না, এই কথাও বলেন নাই। বলেছেন আমার কালিমা পড়ে নেওয়ালা একটা ব্যক্তিও যদি জমিনে থাকে ততদিন পর্যন্ত কিয়ামত যিনি ঘটাবেন না তিনি কে? কোটি কোটি ফেরেশতা আছে, ফেরেশতাদের সমাজে কাবা আছে, মদিনা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ আছে, সাগর জলরাশি সব কিছু আছে। এত কিছুর পরেও মালিক কিয়ামত ঘটাবেন না, কারণ ইমানদার আছে। বলেন সুবহানাল্লাহ। ইমানদারের এত দাম, আল্লাহর খলিফার এত দাম। আল্লাহ বলেছেন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে আমি আমার খলিফা পাঠাবো। এই খলিফার এত দাম। আর এই খলিফা যদি এমন হয়ে যায় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়ে ভাবে না। মসজিদে আজান হয়ে যায়, মসজিদের পাশ দিয়ে যায়, কিন্তু নামাজ পড়ার সময় তার হয় না। যাকাত ফরজ হয়ে গিয়েছে, যাকাত দেয় না। হজ আজ থেকে কয়েক বছর আগে ফরজ হয়ে গেছে, হজ না করে মৃত্যুবরণ করে। আল্লাহ বলেন এই মানুষগুলো আমার কাছে খলিফার সম্মান তো পাবেই না, ফেরেশতার সম্মান তো পাবেই না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, গরু ছাগল কুকুর জানোয়ার চাইতে অধিক নিকৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। উলাইকা হুম শাররুল বারিয়া, জলে স্থলের সবচাইতে নিকৃষ্ট হয়ে যাবে এই মানুষগুলো। আমরা আল্লাহর কাছে কামনা করি মালিক আমাদেরকে আপনি সেই প্রকৃত খলিফা হওয়ার তৌফিক দান করে দেন, যাদেরকে ফেরেশতারা সালাম দিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন।